এটা ছিল চার্চের মেলার শেষ দিন, যেদিন আমরা দুই বান্ধবী ডিসাইড করলাম যে মেলা দেখতে যাব। সেই মতো একটা টোটো করে চার্চের গেটে পৌঁছে গেলাম, যেখানে আমার বান্ধবী জয়শ্রী আমার জন্য ওয়েট করছিল। তারপর দুজনে মিলে খুব মজা করতে করতে মেলাতে গেলাম। কিন্তু মেলাতে ঢুকেই জয়শ্রী বলল প্রচণ্ড ঠান্ডা লাগছে, চা না খেলে আমি মেলাতে ঘুরতেই পারবো না। আমি যদিও চা খাই না, কিন্তু জয়শ্রীকে সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আর সত্যি প্রচণ্ড ঠান্ডাও ছিল। খেতে ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো চা দিয়ে শুরু করলাম আমাদের মেলা দেখা। তারপর মেয়েদের যা হয়, সাজগোজের দোকানের সামনে গিয়ে আটকে গেলাম। কি নেব দুজনেই কনফিউজড, কিছু ডিসাইড করতে পারছি না। তারপর যা হোক একটা কানের দুল পছন্দ হলো, যেটা আমি জয়শ্রীকে পরিয়ে দেখছিলাম যে জিনিসটা কেমন লাগে। ভালোই লাগলো, সেই মতো আমিও একটা নিয়ে নিলাম। তো এইভাবে খানিকটা সময় এই মেয়েদের ইমিটেশনের জিনিস, সাজগোজের গয়নাগাটি এইসবের দোকানে একটু স্পেন্ড করলাম। তারপর হাঁটতে হাঁটতে এদিক ওদিক এটা সেটা কেনাকাটা করতে করতে তারপরে জয়শ্রী বলল যে চলো একটু ব্যাগের দোকানে ঢুকি। তারপর ব্যাগের দোকানে ঢুকে জয়শ্রী তো একদম কনফিউজড হয়ে যাচ্ছে। জয়শ্রীকে একটু হেল্প করলাম যে কোনটা নেবে, একটু ভিডিও করে করে ওকে দেখাচ্ছিলাম কোনটা ওর সাথে বেশ ম্যাচিংয়ে যায়। ও আমার ভিডিও করছিল। তা আমার ওই হোয়াইট ব্যাগটা ভীষণ পছন্দ হলো। তো জয়শ্রী বলল ঠিক আছে নিয়ে নাও, এটা ভালোই লাগছে। তো তারপরে খানিকটা সময় ব্যাগের দোকানে কাটিয়ে তারপর মেয়েদের যা হয় যেখানেই যাই সেখানেই আটকে যাই। তো অনেক কিছু কেনাকাটা হয়েছিল, কিন্তু সব কিছুর ভিডিও করে উঠতে পারলাম না। শেষে টায়ার্ড হয়ে গিয়ে দু বান্ধবী আইসক্রিম খেতে শুরু করলাম। আইসক্রিম দিয়েই মেলাটা মোটামুটি শেষ করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। টাটা।